চলুন সোনাঝুরি গ্রামের এক মায়াবী গল্প শোনা যাক। এক সোনালী লেবুর গল্প। এক শান্ত গ্রামে ছিল একটা রহস্যময় লেবু গাছ, আর সেটাকে নিয়েই গ্রামের লোকের মুখে মুখে ফিরত নানা কথা। আসলে গাছটা ছিল গ্রামের সেই পুরনো শ্মশানঘাটের একদম পাশেই। মজার ব্যাপার হলো, দিনের বেলায় গাছটা ছিল একদম সাধারণ, কিন্তু সূর্য ডুবলেই এর আসল রূপ দেখা যেত। এটাই স্বাভাবিক যে গ্রামের লোকেরা গাছটাকে বেশ ভয় পেত, তাই ওটার কাছ থেকে দূরেই থাকত সবাই। এই গল্পটা রাহুল নামের এক সাহসী ছেলেকে নিয়ে। ওর মা তখন খুব অসুস্থ। ডাক্তার তো প্রায় আশাই ছেড়ে দিয়েছিলেন, বলেছিলেন কোনো অলৌকিক ঘটনাই হয়তো পারে বাঁচাতে। ঠিক তখনই গ্রামের এক মুরব্বী এক অদ্ভুত সমাধানের কথা বললেন, সেই রহস্যময় গাছের লেবু। রাহুল প্রথমে ভয় পেলেও মায়ের মুখের দিকে তাকিয়ে ঠিকই সাহস জোগাড় করে নিল। ভরা পূর্ণিমার রাতে ও চলল সেই শ্মশানঘাটের দিকে। পরিবেশটা ছিল একদম থমথমে। যত এগোচ্ছিল, গাছটাকে ঘিরে থাকা কুয়াশাটাও যেন ততই ঘন হচ্ছিল। আর তারপর ও যা দেখল, লোক কথাটা একদম সত্যি, লেবুগুলো থেকে সোনালি আভা বেরোচ্ছে। ও তখন কাপা গলায় বলল, শুধু মায়ের জন্য একটা লেবু নিতে এসেছে, কোনো লোভ নেই ওর। হঠাৎ গাছটা থেকে একটা মিষ্টি কিন্তু গম্ভীর গলা ভেসে এলো, বলল যে নিঃস্বার্থ, ফল শুধু তারই জন্য। রাহুল হাত বাড়িয়ে একটা লেবু ছিঁড়ল, আর সাথে সাথেই সব নিকষ কালো অন্ধকার। চোখ খুলে রাহুল দেখল ও এক সোনালি আলোয় ঘেরা জায়গায় দাঁড়িয়ে আছে, সামনে সেই গাছের রক্ষক। রক্ষক তাকে বললেন, এর আগে অনেকেই এসেছে ধন বা ক্ষমতার লোভে, কিন্তু ও এসেছে ভালোবাসার টানে। রক্ষক তাকে 3টে ইচ্ছে চাইতে বললেন, কিন্তু রাহুলের চাওয়া ছিল শুধু একটাই, মায়ের সুস্থতা। ওর নিঃস্বার্থ ভালোবাসায় খুশি হয়ে রক্ষক হাসলেন, বললেন, ওর একটা ইচ্ছের মধ্যেই 3টে আশীর্বাদ থাকবে। চোখের পলকে সবকিছু আগের মতো হয়ে গেল। রাহুল দেখল ও গাছের নিচেই দাঁড়িয়ে আছে, হাতে সেই লেবু। রাহুল ছুটে বাড়ি গেল। মাকে লেবুর রস খাওয়াতেই তিনি আস্তে আস্তে চোখ খুললেন, একদম সুস্থ। পরদিন সকালে গিয়ে দেখা গেল সেই জাদুকরি গাছটা আর নেই। তার জায়গায় শুধু একটা ছোট্ট চারা গাছ। অনেক বছর পর রাহুল গ্রামের ডাক্তার হয়, আর সেই চারাটাও বড় হয়, কিন্তু লেবুতে আর সেই জাদু ছিল না। তাহলে আসল জাদুটা কি ছিল? কোনো জলজলে লেবু নয়, বরং মানুষের মনের ভেতরের ভালোবাসা আর নিঃস্বার্থতা। গল্পটা শেষে একটা প্রশ্ন রেখে যায়, যদি সোনাঝুরিতে যাওয়ার সুযোগ আসত, কেউ কি লেবু পাড়তে যেত?